Audio Jungle. Audio Jungle. অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছো, আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিকস তোমাদের সাথে আলোচনা করব। সে টপিকসটি হচ্ছে ন্যারেশন। গত ক্লাসে আমরা ন্যারেশনের যে বিষয়টা পড়েছিলাম সেটা হচ্ছে টেন্স কিভাবে পরিবর্তন করতে হয়, এরপর পার্সন কিভাবে পরিবর্তন করতে হয়, ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়গুলো দেখতে হয় সেগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা ওয়ার্ড চেঞ্জ গুলো আগে পড়বো, এরপরে সেন্টেন্স চেঞ্জ গুলো পড়ে নেব। দেখি ওয়ার্ড চেঞ্জের মধ্যে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো ডিরেক্ট ন্যারেশনে যদি থাকে তাহলে ইনডিরেক্ট করার ক্ষেত্রে এগুলো পরিবর্তন হবে। যেমন ডিরেক্ট ন্যারেশনে যদি নাও থাকে তাহলে ইনডিরেক্টের ক্ষেত্রে এটি পরিবর্তন হয়ে হবে দেন। এরপর ডিরেক্ট ন্যারেশনে যদি কাম থাকে তাহলে এটি পরিবর্তন হয়ে ইনডিরেক্টে হবে গো। ডিরেক্ট ন্যারেশনে যদি হেয়ার থাকে তাহলে এটা পরিবর্তন হয়ে হবে দেয়ার। দিস থাকলে দ্যাট এ পরিবর্তন হবে, দিজ থাকলে দোজ এ পরিবর্তন হবে। টুডে থাকলে দ্যাট ডে তে পরিবর্তন হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে তে পরিবর্তন হবে। লাস্ট প্লাস টাইম থাকলে দ্য প্রিভিয়াস প্লাস টাইম থাকবে। টাইম বলতে এখানে ডে হতে পারে, উইক হতে পারে, মান্থ হতে পারে ইত্যাদি। দ্য ডে আফটার টুমোরো থাকলে টু ডেজ আফটার, আর দ্য ডে বিফোর ইয়েস্টারডে থাকলে 2 days বিফোর। তাহলে ওয়ার্ড এর ক্ষেত্রে ডিরেক্ট ন্যারেশনে যে ওয়ার্ড গুলো থাকবে, ইনডিরেক্টের ক্ষেত্রে সেগুলো কিভাবে পরিবর্তন করব, কোন ওয়ার্ড দিয়ে, সেটা আমরা শিখলাম। এরপর যে আমরা সেন্টেন্স চেঞ্জের ক্ষেত্রে প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন শিখবো। অ্যাসার্টিভ সেন্টেন্স টেন্সের পরিবর্তনের মধ্যে আসলে আমাদের চলে গিয়েছে, তারপরেও আরেকবার আমরা পড়ে নিই। এখানে আমরা আরভি বলতে বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব, আর কমাতে কমা, আর এস তে রিপোর্টেড স্পিচ। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটা রিপোর্টিং ভার্বের যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে সেইড অথবা সেইড টু অথবা টোল্ড, এটা পাস্টের ক্ষেত্রে। যদি প্রেজেন্ট থাকে, সিম্পল প্রেজেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট হতে পারে সে হতে পারে অথবা টেইল হতে পারে। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কমাটা থাকবে সেটা পরিবর্তন হয়ে দ্যাট হবে। এরপর রিপোর্টেড স্পিচের মধ্যে কি পরিবর্তন হবে? রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা যে পরিবর্তনটা করব সেটা হচ্ছে পার্সন, টেন্স এবং ওয়ার্ড চেঞ্জ। তাহলে এক্সাম্পল দিলে আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো। দেখো এক্সাম্পল, হি সেইড আই অ্যাম রাইটিং। হি সেইড কি? আই অ্যাম রাইটিং। সে বললো আই এম রাইটিং, আমি লিখতেছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে এটা পরিবর্তন করতে হলে আমাদের কি করতে হবে? হি সেইড প্রথমে নিয়ে আসলাম, এরপর দেখো যে কমা, এই ইনভার্টেড কমা এবং কমা তুলে দিয়ে এখানে দ্যাট নিয়ে আসলাম। এরপর সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পারসন। আমরা পারসন পরিবর্তনের ক্ষেত্রে শিখেছি যে ফার্স্ট পারসন এটা পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তাহলে আইটা পরিবর্তন হবে হি অনুযায়ী। তাহলে হি সেইড দ্যাট, এখানে আই পরিবর্তন হয়ে গেল হি। এরপর এখানে আছে এম, আমরা পড়েছি এম, ইজ, আর এগুলো পরিবর্তন হয়ে হয় ওয়াজ। তাহলে এম এর জায়গায় আমরা এখানে কি দিলাম? হি ওয়াজ হয়ে গেল। এরপর বাকি অংশটা বসাই দিলাম রাইটিং। তাহলে হি সেইড আই এম রাইটিং, এটা পরিবর্তন হয়ে ইনডিরেক্টে কি হলো? হি সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং। এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি পড়ব, কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় সেটা আমরা দেখব। এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা আস্ক নিয়ে আসব। এরপর
কমাটা তুলে দিয়ে ইফ অথবা WH কোশ্চেন। এখন ইফ কোথায় হবে আর WH কোশ্চেন কোথায় হবে সেটা আমাদের জেনে রাখতে হবে। ইফ যখন অক্সিলারি ভার্ব দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন আমরা সেখানে ইফ নিয়ে আসবো কমা তুলে দিয়ে, আর যদি WH কোশ্চেন দিয়ে প্রশ্ন করা হয় তাহলে WH কোশ্চেনই আসবে। এরপর রিপোর্টেড স্পিচের যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের, এই বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব, এরপর পারসন, টেন্স এবং ওয়ার্ড চেঞ্জ করব। এক্সাম্পল দিলে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। দেখো, রাকিব said to his sister, will you go to market? এখানে রাকিব said to his sister, will you go to market? will you go to market এখানে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে এখানে আমরা রাকিব said এর জায়গায় রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে গেল কি asked। এরপর asked his sister, এখানে টুটা উঠে গেল, his sister হলো। এরপর ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইফ বসালাম। কি জন্য ইফ বসালাম? এখানে উইল দিয়ে প্রশ্ন করা হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে, এই জন্য আমরা এখানে কি নিয়ে আসলাম? ইফ নিয়ে আসলাম। এরপর এটাকে আমরা ইউ গো টু মার্কেট, এটাকে আমরা উইল ইউ গো টু মার্কেট, এটাকে আমরা কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হয়? ইউ উইল গো টু মার্কেট, ইউ উইল গো টু মার্কেট। এখন ইউ, ইউ সাবজেক্টটা সেকেন্ড পারসন। আমরা পারসন পরিবর্তনের ক্ষেত্রে পড়েছিলাম যে পারসনটি যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেটা পরিবর্তন হয় কি হবে? অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখানে অবজেক্ট কি? সিস্টার। তাহলে ইফ এর পরে এই অবজেক্টটা ইউ পরিবর্তন হয়ে কি হয়ে গেল? শি হয়ে গেল। এরপর উইল পরিবর্তন আমরা পড়েছিলাম যে উইল বা শ্যাল এটা পরিবর্তন হয় উড। তাহলে উইল এর পরিবর্তে আমরা এখানে কি বসালাম? উড বসালাম, এবং বাকি অংশটুকু আমরা বসাই দিলে আমাদের হয়ে গেল গো টু মার্কেট। এবং এখানে প্রশ্নবোধক ছিল, কিন্তু ইন্টারেক্ট করার পরে এখানে একটা ফুল স্টপ নিয়ে আসতে হবে। এটা আমরা বললাম অক্সিলারি ভার্ব দিয়ে যখন প্রশ্ন করে সেই ক্ষেত্রে। যদি WH কোশ্চেন দিয়ে প্রশ্ন করে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করব সেটা আমরা দেখে নিই। হ্যাঁ, এক্সাম্পল দেখো, the people said to the man, what are you playing? The police, not people, the police said to the man. তাহলে এখানে said এটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? asked। রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে ইন্টারোগেটিভের ক্ষেত্রে asked হয়ে গেল, asked the man। এরপর যেহেতু এটা WH কোশ্চেন দিয়ে প্রশ্নবোধক হয়েছে তাহলে এখানে হোয়াট নিয়ে আসলাম, হোয়াট যেটা ছিল সেটা নিয়ে আসলাম। হোয়াট আর ইউ প্লেইং, আর ইউ প্লেইং এটাকে আমরা এখন অ্যাসার্টিভে নিয়ে যাব। তাহলে ইউ আর প্লেইং, ইউ আর প্লেইং, ইউ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনটা পরিবর্তন হয় কি অনুযায়ী? আমরা জানি যে সেকেন্ড পারসনটা অবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা? এখানে দ্য ম্যান। তাহলে হোয়াট দ্য ম্যান, দ্য ম্যান এর এখানে প্রোনাউন হি হবে। কি হবে? হি হবে, হি। এরপর আর এটা আমরা জানি এম ইজ আর পরিবর্তন হয় কি হয়? ওয়াজ বা ওয়ার। এখানে তাহলে আমরা এটা আর পরিবর্তন হয়ে ওয়াজ হলো এবং প্লেইং, প্লেইং থাকলো, শেষে একটা ফুল স্টপ বসাই দিলাম। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তনটা শিখলাম। এরপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তন শিখবো। যদি আদেশ বোঝায় তাহলে আমরা রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে অর্ডার নিয়ে আসবো। যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড। যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইসড। যদি কোনো কিছুই যদি না বোঝায় কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা টোল্ড নিয়ে আসবো। কোনো কিছু কমান্ড বোঝালে কমান্ডেড, আর যদি কোনো কিছু নিষেধ বোঝায় তাহলে আমরা ফরবেড নিয়ে আসবো। এখানে এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের চেঞ্জ। এরপর আমরা কমা তুলে দিয়ে কি নিয়ে আসবো সেটা আমরা এখানে উল্লেখ করেছি। দেখো, কমা তুলে দিয়ে আমরা টু নিয়ে আসবো যদি নেগেটিভ না হয়, আর যদি নেগেটিভ বা নেগেটিভ হয় ডু নট অথবা নেভার যদি না থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো? নট টু নিয়ে আসবো। এরপর ফরবেড যদি আমরা ব্যবহার করি তাহলে নট টু হবে না, শুধু টু হবে। এটা আমরা এক্সাম্পলের মধ্যে ভালো মতো আমরা বুঝাই দেব। এরপরে রিপোর্টেড স্পিচের মধ্যে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে টু এর পরে G1 বলবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করবে। এরপর পারসন, টেন্স এবং ওয়ার্ড চেঞ্জ হবে। দেখো এক্সাম্পল, হি সেইড টু মি ওপেন দ্য ডোর, হি সেইড টু মি ওপেন দ্য ডোর।
তাহলে সে আমাকে কি বললো যে দরজাটা খুলতে বললো, হি অর্ডারড মি, সে আমাকে আদেশ করলো। এরপর আমরা এই যে কমা তুলে দিয়ে কি বসালাম, টু বসালাম। এই যে আমরা এখানে দেখছি যে টু, এই টুটা এখানে বসিয়ে দিলাম। এবার বাকি অংশটা বসিয়ে দিয়ে হলো ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন এটা প্রেজেন্ট ফর্ম। এরপর দেখো ফাদার সেইড টু হিজ সন্স ডোন্ট কোয়ারেল, বাবা তার সন্তানদেরকে বললো কি ঝগড়া করো না। তাহলে এখানে ডন্ট আসছে, ডন্ট আসলে আমরা কি করব, যদি ফরবিড ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে নট টু হবে না, শুধু টু হবে। তাহলে এখানে আমরা প্রথম বাক্যতে ফরবিড ব্যবহার করেছি, দেখো ফাদার ফরবিড হিজ সন্স টু কোয়ারেল, টু কোয়ারেল। আর যদি আমরা ফরবিড ব্যবহার না করি তাহলে ফাদার অ্যাডভাইজড হিজ সন্স নট টু কোয়ারেল। তাহলে ফরবিড যদি ব্যবহার করি তাহলে নট বসবে না, শুধু টু, আর যদি না ব্যবহার করি তাহলে নট টু বসবে। এরপর আমরা অপটেটিভ সেন্টেন্সটি আমরা এখন পড়ব। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের যে পরিবর্তন হবে সেটা প্রেইড বা উইজড বসবে, আর রিমুভ রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সেটা আমাদের না দিলেও হবে, এবং কমা তুলে দিয়ে আমাদের দ্যাট বসাতে হবে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার পরে পারসন, টেন্স, ওয়ার্ড চেঞ্জ করতে হবে। এক্সাম্পল দিলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মাই মাদার said to me, may Allah bless you। এখানে my mother said to me, may Allah bless you। তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হচ্ছে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, said, এই said এর জায়গায় আমরা কি দিলাম, prayed, আমার মা দোয়া করলো। এরপরে আমরা টু মি যেটা অবজেক্ট আছে, মিচ অবজেক্টটা বাদ দিয়ে দিলাম। এরপর কমার জায়গায় আমরা দ্যাট বসালাম, কমার জায়গায় কি বসালাম, দ্যাট বসালাম। এরপরে মে আল্লাহ ব্লেস ইউ, এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করলাম। আল্লাহ, মে এর জায়গায় মে পরিবর্তন হয় কি হয়, পরিবর্তন হয়ে মাইট হয়, MIGHT, মাইট বসিয়ে দিলাম। এরপর ব্লেস মি। মি কি জন্য, ইউটা হচ্ছে সেকেন্ড পারসনটা পরিবর্তন হয় কি অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানে মি আসছে, এখানে আমরা কি দিলাম, ব্লেস মি বসিয়ে দিলাম। এরপর আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স পরিবর্তন শিখবো। এক্সক্লামেটরি সেন্টেন্স পরিবর্তনের ক্ষেত্রে এক্সক্লেইমড উইথ জয় অথবা এক্সক্লেইমড উইথ সরো অথবা এক্সক্লেইমড, এটা কখন, রিপোর্টিং ভার্বের পরিবর্তনের ক্ষেত্রে আমরা এগুলো পরিবর্তন করব। যদি আনন্দদায়ক কোনো ঘটনা হয় তাহলে সেক্ষেত্রে এক্সক্লেইমড উইথ জয় হবে, আর যদি কোনো বেদনাদায়ক ঘটনা হয় তাহলে কি হবে, এক্সক্লেইমড উইথ সরো হবে। তাছাড়া কোনো কিছুই যদি না বোঝায় কিন্তু এক্সক্লেমেটরি থাকে তাহলে এক্সক্লেইমড বসালেই হবে। এরপর আমাদের রিমুভ করতে হবে কি, রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা রয়েছে সেটা না দিলেও আমাদের হবে। এরপর আমাদের দ্যাট বসাতে হবে, কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। এরপরে অ্যাসার্টিভ করতে হবে বাক্যটিকে, পারসন, টেন্স এবং ওয়ার্ডের পরিবর্তন হবে। আমরা এক্সাম্পল দিলে ভালো করে বুঝবো। দেখো, দ্য স্টুডেন্ট সেইড, হেলাস আওয়ার ফ্রেন্ড ডাইড। তাহলে এখানে দ্য স্টুডেন্ট সেইড এটা পরিবর্তন হয় এক্সক্লেইমড উইথ সরো হলো, যেহেতু হায় আমাদের বন্ধু কি মারা গিয়েছে। তাহলে এখানে আমরা কি করব, দ্য স্টুডেন্টস ক্লেইমড উইথ সরো। এরপর ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসালাম, দ্যাট বসালাম। এরপর এক্সক্লেমেটরি যে ওয়ার্ডটা আছে এটা বাদ গেল, এখানে আওয়ার আসছে। আওয়ার ফার্স্ট পারসন পরিবর্তন হয় কি অনুযায়ী, ফার্স্ট পারসন পরিবর্তন হবে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট দ্য স্টুডেন্টস আছে, তাহলে এখানে দ্য স্টুডেন্টস এর যেই প্রোনাউন সেটা দেওয়ার হলো, এখানে কি দেওয়ার হলো। এরপর ফ্রেন্ড ডাইড, পাস্ট, সিম্পল পাস্ট টেন্স। আমরা গত ক্লাসে ন্যারেশনের টেন্স পরিবর্তনের নিয়মের মধ্যে পড়েছি যে সিম্পল পাস্ট যদি হয় সেটা পরিবর্তন হয় কি, পাস্ট পারফেক্ট। তাহলে এখানে হ্যাড ডাইড হয়ে গেল। এরপর আমাদের যেই ইম্পারেটিভ সেন্টেন্সের আরো দুইটা রুলস আছে, সেই দুইটা রুলস পড়বো। দেখো, লেট আস দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে এটাকে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। দেখো,
সেইটা পরিবর্তন হয়ে রিপোর্টিং ভার্বের যে সেইট থাকবে সেটা পরিবর্তন হয়ে প্রপোজড হবে। কি হবে? প্রপোজড হবে। এরপর কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। এরপর লেট আসের লেট আসের জায়গায় আমরা পার্সন অনুযায়ী উই শুড অথবা দে শুড বসাবো। যেমন দেখো, হি সেইড লেট আস গিভ আ পার্টি, তাহলে হি প্রপোজড দ্যাট আস ফার্স্ট পার্সন পরিবর্তন হয় কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বে। তাহলে এখানে হি আসছে, এখানে এই জন্য এটার প্রোনাউন বহু বচন কি হলো? দে হয়ে গেল। এরপর আমরা কি বসাবো? দে শুড, এরপর বাকি অংশটুকু বসাই দিলাম গিভ আ পার্টি। তাহলে হি সেইড লেট আস গিভ আ পার্টি, এটা কি হবে? হি প্রপোজড দ্যাট দে শুড গিভ আ পার্টি। এরপরে লেটের পরে যদি আস না এসে যদি অন্য কোনো ওয়ার্ড আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেই টু এর পরিবর্তে টুল্ড অথবা বেগড অথবা প্রেইড অথবা রিকোয়েস্টেড নিয়ে আসবো আমরা। এরপর কমাটা তুলে দিয়ে দ্যাট বসাবো। এরপর লেট এর যে অবজেক্টটা আছে সেটা সাবজেক্ট হয়ে যাবে প্লাস মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসিয়ে বাকি অংশটা বসিয়ে দেবো। যেমন হি সেইড লেট মি গো, হি সেইড লেট মি গো, এটা তাহলে আমরা আমাকে যেতে দাও। তাহলে হি রিকোয়েস্টেড, সেইড এর জায়গায় আমরা পরিবর্তন করে কি আনলাম? হি রিকোয়েস্টেড, এরপর ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসালাম। হি রিকোয়েস্টেড দ্যাট, এরপর সাবজেক্ট বসবে, এই যে মি, এটা ফার্স্ট পারসন হি হয়ে গেল এখানে। এরপর হি মাইট বি অ্যালাউড টু অথবা মাইট যে কোনো একটা দিলে হবে। আমি মাইট বি অ্যালাউড টু দিলাম, হি মাইট বি অ্যালাউড টু, এবং বাকি অংশ গো, এখানে গো বসিয়ে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল? এখানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যে লেটের পর যদি আস না এসে অন্য কোনো অবজেক্ট আসে, সেই ক্ষেত্রে যেটা পরিবর্তন হয় সেভাবে আমরা পরিবর্তন করে ফেললাম। তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের HW যেটা থাকবে সেটা হচ্ছে তোমরা ভালো করে এই সেন্টেন্স গুলোর পরিবর্তন ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্টে রূপান্তর করতে হবে, এই পরিবর্তনটা সুন্দর করে তোমরা শিখবে। এবং এটার যে উদাহরণগুলো আমি দিয়েছি এই উদাহরণগুলো খাতাতে লিখে এর ছবিগুলো ভিডিওর নিচে কমেন্টস বক্সে অবশ্যই তোমরা কমেন্টস করবে। ওখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমি সঠিক করে দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে আবার দেখা হবে। আগামী ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশনটা শিখে ফেলবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।